শুভ সকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। অলি আল্লাহদের কথা, মসজিদের কথা, বাণী, নসিহত যে সবই অঙ্ক। আমি বলে আসছি তাদের তাদের সমস্ত গল্প এবং কথাবার্তা বাণীগুলি একটি সরল অঙ্ক। সেই অঙ্কগুলি কষে তারপর আপনাদের বুঝতে হবে যে এই কথার হাকিকত বা এই নসিহতের হাকিকত ইত্যাদি। তো এটা এখানে আমি বলতে চাই যে এখানে কিন্তু সবই সবই আবার অঙ্ক না। তিনি যে নসিহত করছেন বা তিনি যে বাণী দিচ্ছেন, তিনি উপদেশ দিচ্ছেন, সব কিছুর মধ্যে অঙ্ক থাকে না। বিশেষ বিশেষ জিনিসের মধ্যে অঙ্ক থাকে। যে অঙ্ক, যে বাণীগুলি, যে কথাগুলি, সেই নসিহতগুলি শুনলে শয়তানের উপকার হবে বা শয়তান শয়তানি করবে, সেইগুলি অঙ্ক দিয়া তিনি প্লেস করে গেছেন। যেমন সবই সবই অঙ্ক না, তার একটা উদাহরণ দিই। আমার মুর্শিদ কাবলাজান খাজা ওয়াসা আসি ফরিদপুরি কুদ্দুস আসির লজিজ, তিনার পবিত্র নসিহত কিতাবে পাবেন যে তার একজন মুরিদ অনেক বছর খেদমত করছে। খেদমত করার পরে তিনি তাকে বিদায় দেওয়ার সময় একটা চাকু দিয়েছিলেন হাতে, একটা একটা চাকু, এতটুকু ড্যাগার যাকে বলে, এবং দিয়ে বলছিলেন, বাবা তুমি অনেকদিন খেদমত করছো, তুমি বাড়ি ফেরার পথে কোনো একটা গাছে উঠে এই চাকুটা নিচে পুঁতে রেখে এইভাবে দণ্ডায়মান করে তুমি উপর থেকে তুমি বুক বরাবর ঝাঁপ দিবে চাকুটার উপরে। তো এই যে বাণীটা, এই যে নসিহতরা, এটা কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো অঙ্ক নাই। এটা সরাসরি বলা হয়েছে, কারণ তার পরীক্ষা নেওয়া হবে, বিশ্বাসের পরীক্ষা, যে তার পীরের প্রতি যে কতটুকু বিশ্বাস, সে বিশ্বাসটা পরীক্ষা করার জন্যই তাকে এই হুকুমটা দেওয়া হলো। কারণ তার ভিতরে তার হয়তোবা যে তিনি সর্বোচ্চ মাকাম খলিলুল্লাহ, খল্লা খল্লা, আপনারা জানেন মাকাম ইব্রাহিম হলো সর্বোচ্চ মাকাম তরিকতের। তো ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর মাকাম যেটা, সেই মাকামটা সে পৌঁছে গেছে এবং সে মুর্শিদ হবে। সেই জন্যই তাকে এই পরীক্ষাটা দেওয়া হয়েছে। কারণ এই মাকামে পৌঁছার আগে পরীক্ষা ছাড়া কাউকে প্রতিষ্ঠিত করা হয়নি। কেন করা হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামকেও এই মাকামে পৌঁছার আগে পরীক্ষা করা হয়েছিল। তো এখানে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষাগুলো, এগুলো কিন্তু গল্প গুজব না বা অঙ্ক না। যেমন ইসমাইল আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করছিলেন, এটা কিন্তু পরীক্ষার জন্যই করছিলেন। এবং পরীক্ষার জন্য না, এটা কিন্তু ঠিকই করছিলেন, কিন্তু আল্লাহ পাক সেটা সরাই দিয়ে একটি দুম্বা সেখানে কোরবানি করাইছিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন একটা আগুনে কুণ্ডুলিতে, তেনাকে ফালাইবেন নমরুদ। এটা অনেকবার বলা আছে, আমি এটা বলবো না আজকে, যে কীভাবে যে পরীক্ষা করছিলেন আগুনে কুণ্ডুলিতে। নমরুদ তাকে আগুনে কুণ্ডুলিতে ফেলবে। কুণ্ডুলিটা বানানো হয়েছিল কিন্তু আল্লাহ পাকের ইশারায়। কারণ এত বড় কুণ্ডলী, এত বড় অগ্নিকুণ্ডলী, লক্ষ লক্ষ দেড়হাম খরচ করিয়া, হাজার হাজার লোক সমবেত করিয়া সে চরক গাছ একমাত্র নমরুদের দ্বারা সম্ভব ছিল। এত বড় পরীক্ষাটা খলিলুল্লাহ আল্লাহ পাক নমরুদ দিয়েই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছেন। এবং আপনি দেখেন, সেই 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 যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে আগুনে নিক্ষেপ করলো, আগুন কিন্তু পানি হয়ে গেছিল। ঠিক অনুরূপই যে আমার মুর্শিদ কাবলাজান এই যে ছুরি বা তলোয়ার বা ড্যাগার, চাকু যাই বলেন, এটা মাটিতে পুঁটে সেটার অগ্রভাগ এইভাবে রেখে তখন এটার উপরে ঝাঁপ দিবে, সেটা এমনই একটা পরীক্ষা ছিল। অতঃপর কী হলো? মুরিদ জয়ী হইল, সাকসেস হইল সে পরীক্ষাটা। ঠিকই অনেক জল্পনা কল্পনা করে, অনেক ধিক ধিক বিদিক পার হইয়া চিন্তা ভাবনা করে অবশেষে বাধ্য হলো সে সেখানে ঝাঁপ দিতে, এবং সে কিন্তু কৃতকার্য হয়েছিল। চাকু কিন্তু রাস্তা থেকে সরে গেছিল এবং সে দিল অনেক দূরে চাকুটি চলে গেছে। যেমন সরে গেছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুন, যেমন সরে গেছিল ইসমাইল আলাইহিস সালাম জবাইয়ের সময় পাশে, এটা সম্ভব। এটা মনে করেন না যে এটা কোনো আজগবি গল্প, না, এটা সম্ভব। আপনার প্রমোটেড যখন হবেন, আপনি যখন সর্বোচ্চ মাকাম খল্লার মাকাম অবতীর্ণ হবেন, খলিলুল্লাহর মাকাম যখন অবতীর্ণ হবেন, আপনাকে এমন কঠিন পরীক্ষাই দিতে হবে। পরীক্ষাবিহীনে কোনো কিছুই হয় না। পরীক্ষাবিহীনে প্রমোশনও হয় না। পরীক্ষাবিহীনে কোনো উত্তীর্ণ হয় না। আমার মুর্শিদ কাবলাজান খাজা ওয়াসা আসি বলছেন যে, বাবা মাটির একটা সাংকি কিনবেন। তখন মাটির সাংকিটার দাম ছিল 1 টাকা।
তারপর হলো 2 টাকা, তারপর আমরা 3 টাকা করে কিনছি। এই জলসার জন্য হাজার হাজার লোক আসতো জলসার মধ্যে, কী দিয়ে খাবার দিয়ে? মাটির সাংকি দিয়ে। তখন আমরা 2 টাকা করে কিনছি। যে বাবা 2 টাকা দিয়ে একটা মাটির সাংকি কিনবেন, তাও আপনারা পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই সাংকিটা কেনেন না। তার কান্দের মধ্যে একটা জোরে বাড়ি দেন, এমনভাবে বাড়ি দেন যেটা টন করে ওঠে, আর যে ঝিংঝিং করে সে সাংকিটা কিন্তু আপনি নেন না। তা 2 টাকার একটা পাত্র কিনবেন, তাতে এত বড় পরীক্ষা, এত বড় একটা থাপ্পড় দিয়ে তাকে পাত্রটা কিনলেন। আপনি কী করে মনে করেন আপনার প্রমোশন হবে, আপনাকে উন্নত শিখরে পৌঁছানো হবে পরীক্ষাবিহীনে? আল্লাহ পাক কাউকে পরীক্ষা ছাড়া ছাড়েন নাই। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।